আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপের নাড়ু। তিলের নাড়ু, নারকেলের নাড়ু তো অনেক খেয়েছেন, এভাবে একবার কাঁচা পেঁপের নাড়ু করে খেয়ে দেখেন এর টেস্টটা কতটা ভালো আসে। একবার করে খেলেই নিজেরা বুঝতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। নাড়ুটা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা পেঁপে নিয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নেব। তো মোটা পাশটা দিয়ে করব না, আমি চিকন পাশটা দিয়ে গ্রেট করে নেব। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি পেঁপেটা এই ঘি দিয়ে একটু ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে পেঁপেটা একটু ভাপিয়েও নিতে পারেন, কিন্তু আমি ঘি দিয়েই ভেজে নেব। এতে করে নাড়ুটা থেকে সুন্দর একটা স্মেল আসে এবং খেতে অনেক ভালো লাগে। তো ঘির মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমি 70% মতো এটা ভেজে নিব। অনবরত নেড়ে ভেজে নেবেন, তা না হলে নিচে আবার ধরে যেতে পারে। তো আমার পেঁপেটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। তার একটা কড়াই নিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপেরও বেশি পরিমাণ চিনি। আসলে মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর একটা এলাচি। এখন এটা আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। তোমার চিনিটা ক্যারামেল হয়ে আসছে। এখন এটা আমি নেড়ে চেড়ে আর একটু করে নিলাম, কিন্তু খেয়াল রাখবেন যাতে এটা আবার পুড়ে না যায়। পুড়ে গেলে তেতো হয়ে যাবে। ইচ্ছা করলে আপনারা এটা গুড় দিয়েও করতে পারেন, তবে আমি চিনি দিয়েই করে নিলাম। ক্যারামেল হয়ে গেছে। এখন এখানে আমি সে ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এখন পেঁপেটা অনবরত নেড়ে আমি নাড়ু শেপ করে নেব। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, তারা লবণটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ গরুর দুধ। এতে করে নাড়ুটা খেতে আরও বেশি মজা লাগে। এভাবে যদি কাউকে একবার এই পেঁপের নাড়ুটা করে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না যেটা পেঁপে দিয়ে করছেন। আমি এভাবে অনবরত নেড়ে নাড়ুটা করে নেব। তো নাড়তে নাড়তে যখন দেখবেন এভাবে এক জায়গায় হয়ে আসতেছে, মানে পাকানো পাকানো হয়ে গেছে, তখন বুঝে নেবেন নাড়ুটার বানানোর জন্য এটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি তুলে ঠান্ডা করে নেব। তো আমার এটা ঠান্ডা হয়ে আসছে। এখন এটা আমি নাড়ুর শেপ করে ছোট ছোট করে বানিয়ে নিব। এভাবে আমি বাকিগুলাও বানিয়ে নিব। তোমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে। এখন এর অর্ধেকটা পরিমাণ আমি গরুর দুধ দিয়ে একটু কুট করে নেব, আর অর্ধেকটা আমি এভাবেই রেখে দিব। এর জন্য এখানে একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম। এখন এখানে আমি নাড়ুগুলা দিয়ে একটু কুট করে নেব। এতে করেও নাড়ুটা খেতে ভালো লাগে। এভাবে আমি বাকি নাড়ুগুলাও কুট করে নেব। তো দেখেন আমার অর্ধেকটা আমি কুট করে নিছি, আর অর্ধেকটা এভাবেই রেখে দিছি। তোমার পেঁপের নাড়ু হয়ে গেছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।